হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয়স্মিতাগিরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। আজকের ব্লগটাই আমি দেখাবো আমার বাড়িতে আজকে পায়েস রান্না হবে। সেই পায়েস রান্না করাই তোমাদের দেখাবো। আজকে আমি আর অন্য কিছু দেখাবো না। তো চলো শুরু করা যাক। আমি পায়েস রান্না করার জন্য গ্যাসটা জ্বালিয়ে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার পাত্রটা একটু গরম করে নেব। আর এখানে আমি পায়েসের চাল ধুয়ে রেখেছি। আর আমি নিয়েছি এখানে কিশমিশ আর নিয়েছি কাজু বাদাম। আর পরপর কী দেই তোমাদের সব দেখাবো আমি। তো পাত্রটা গরম হয়ে গেছে। আমি এবার পাত্রে চাল দিয়ে দেব। চালটা আমি হালকা ভেজে নেব। সবগুলো চাল দিয়ে দিয়েছি। এবার এগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে হালকা ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভালোভাবে ভেজে তারপর জল দিয়ে দেব। তো পায়েসের চালটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা পাত্রে জল রেখেছি। এই জলটা আমি দিয়ে দেব। এই গায়ে যেগুলো লেগে আছে সেগুলো আমি আস্তে আস্তে করে চামচ দিয়ে ছাড়িয়ে দেব। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব, একটু ফুটে যাক। এবার আমি ঢাকা খুলে দেখব। এই দেখো, এটাই বড় বড় ফুট চলে এসছে। এখন আমি এই ফুটের মধ্যে কিছুটা ভেঙে রাখা এলাচ দিয়ে দেব। মুখটা একটু ভেঙে নিয়েছি। আর দিয়ে দেব তেজপাতা। দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। আমি আবারও ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে ঢাকা দিয়ে চালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এপাশে চালটা ফুটতে ফুটতে আমি এপাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা ভালোভাবে গরম করে নেব। তো কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব 1 চামচ ঘি। তো ঘিটা ভালোভাবে গলিয়ে নেব। এই দেখো, ঘিটা গলে গেছে। এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব কিশমিশ। আর দিয়ে দিব বাদাম, কাজু বাদাম দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো এই পাশে এটা ভাজা হতে হতে এখানে ফুট চলে এসছে। তাই আমি ঢাকা খুলে এটাকে একবার নাড়াচাড়া করে দেব।
আমি আবারও ঢাকা দিয়ে দেব। আর এই পাশে এটাকে ভালোভাবে ভেজে নেব। আমি বাদাম আর কিশমিশটা ভেজে নামিয়ে নিয়েছি একটা বাটিতে, আর একটা বাটিতে নিয়েছি দুধ। আর এখানে আমি বসিয়ে দিয়েছি জল গরম। তো জলটা একটু হালকা গরম হয়ে যাক, দিয়ে আমি এই জলটা এই গুঁড়ো দুধে দিয়ে দেব। আমি নিয়েছি আমুল দুধ। আর এই পাশে আমি মাঝে মাঝে ঢাকা খুলে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। জলটাও শুকিয়ে এসছে, তো এতে আরও জল দিতে হবে। আমি দুধটা গুলে এর মধ্যে দেব। এই দেখো জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, উষ্ণ গরম করে নিয়েছি। এবার আমি এতে দুধের মধ্যে জলটা দিয়ে দেব। এবার ভালোভাবে গুলে নেব দুধটাকে জলের সঙ্গে। পায়েসের চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন এরকম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে গুঁড়ো দুধ, গুলিয়ে রাখা গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পায়েসটা ফুটছে, এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি যার যেরকম ভালো লাগে সেরকম দেবে, বেশি যে খাও বেশি দেবে, কম যে খাও কম দেবে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো। এবার আমি ভালোভাবে নেড়ে নেব। পায়েসটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে পায়েসটা একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা হলে এটা আরও শক্ত হয়ে যাবে। তো তোমরা জানাবে কমেন্ট করে কেমন লাগলো এই রেসিপিটা। আর তোমরা সবাই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।